ফেনীর দাগনভূঞায় বন্যা কবলিত মানুষের দুর্ভোগ চরমে। বন্যার পানিতে সব হারিয়ে অনেকেই হয়েছেন নিঃস্ব। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর কি অবস্থা জানাবেন? ঝুমি, গত কয়েকদিন ধরে আমি ফেনীর বিভিন্ন উপজেলাগুলোতে ঘুরে দেখেছি। সেটার মধ্যে যেটা হচ্ছে পরশুরাম, ছাগলনাইয়া এবং কি ফুলগাজী, এই তিনটি উপজেলা যেখানে আসলে পানি একেবারেই নেই, পানি নেমে গেছে। তবুও সাধারণ মানুষের যে পরবর্তীতে আসল যে যুদ্ধটা টিকে থাকার জন্য বা ঘুরে দাঁড়ানোর জন্য সেই যুদ্ধটা কিন্তু অবলম্বন করছে সাধারণ মানুষ। ভোগান্তিতে পড়েছে চরম আকারে। এছাড়া আমি এখন আছি বিরলি বাজার, এইখানে ফেনী সদরের যে বিরলি বাজার, সেই ছাগলনাইয়ার পাশেই যে এলাকাটিতে দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটি আসলে একেবারেই তলিয়ে গেছে। এখনো পানি আছে। পানি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটায় বুক পরিমাণ পানি ছিল, কিন্তু বিগত এই 10 দিন টানা 10 দিনের যে এই বন্যা, সেই পানিটা কিছুটা কমেছে। তাই তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে তাদের যে নিজের পছন্দের স্বপ্নের যে ঘর, যত্নে করা ঘর, মানে যে ঘর, সেই ঘরে তারা ফিরছেন, যাতে করে ডাকাতের যে আতঙ্ক সেখানে যাতে করে কোনো প্রকার ডাকাতের ঘটনা না ঘটে। সেই জন্যই তারা এই কষ্ট করে পানি পার হয়ে তারা কিন্তু তাদের নিজেদের ঘরে যাচ্ছেন। এখনো পানি কিন্তু এই এলাকাটি থেকে যায়নি। তো সেক্ষেত্রে আমি একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। আপনি বলবেন যে কি ধরনের সমস্যা পড়তে হচ্ছে? কারণ আমরা যত জানি যে বন্যা শেষ বা বন্যা পানি নেমে যাওয়ার পরে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়, অনেকটা কঠিন হয়ে যায় টিকে থাকার জন্য। তো সেটা আসলে কিভাবে করছেন আপনারা? এখানকার মানুষ গত 10 দিন যাবৎ আতঙ্কে দিন কাটছে। কখন পানি বাড়ে, কখন কমে। পানি বাড়ার সাথে সাথে মানুষের দিনগুলো ভোগান্তির অন্ত নেই। এখানে শুকনো খাদ্য ছাড়া আর কোনো খাবারের ব্যবস্থা ছিল না। রান্না বান্নার সমস্যা ছিল, গ্যাস ছিল না, পাশাপাশি রান্নার সব থাকা ঘরের সমস্যা, পাশাপাশি আতঙ্কে ছিল কখন সাপ সহ বিভিন্ন করে কামড় দিয়ে বা আক্রমণ থাকে। আর এখানে সবচেয়ে বড় সমস্যা হলো কেউ রোগ আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো যানবাহন ছিল না। এই ধরনের ভোগান্তিতেই মানুষ বসবাস করছে গত 10 দিন যাবৎ। পাশাপাশি নিয়ে বিদ্যুৎ, এতে করে ভোগান্তি আরো বেড়ে গেছে। শুনছিলেন ঝুমি, এখানে কিন্তু আরেকটি বিষয় তিনি বলেছেন যে এখানে বিদ্যুৎবিহীন এলাকাটি, তাতে করে মানুষের যে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে নানান ধরনের প্রয়োজনীয় যে বিদ্যুতের মাধ্যমে যে ধরনের কাজগুলো করে থাকে, সেই যে কাজগুলো সেটা কিন্তু তারা করতে পারছেন না। দেখুন, বিভিন্নভাবে তারা বিকল্প ভাবেই তারা কিন্তু এই পথ পাড়ি দিচ্ছেন, তাদের নিজ ঘরে খাবার নিয়ে যাচ্ছেন। আমি একটু জানতে চাই আপনার কাছে কি কি নিয়ে যাচ্ছেন, একটু বলবেন? একটু বলেন। চাইল কোত্থেকে নিয়ে আসছেন? কোত্থেকে নিয়ে আসছেন? ফেনীর থেকে। আচ্ছা, আপনার ঘরে কি এখন পানি কতটুকু আছে? পানি আছে এই যে গলামান, এয়া সমান হানি নাই, সমান হানি। আচ্ছা, তাতে এখন যে যাচ্ছেন ঘরে, কেন যাচ্ছেন? যদি এত পানি থাকে তারপরেও কেন যাচ্ছেন? আশ্রয় কেন্দ্রে ছিলেন? যে আরেকজনের ঘরে যাই। আচ্ছা, অন্য মাল হসাই দিবে লাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দেখুন কিভাবে আসলে কষ্ট করে তারা খাবার নিয়ে যাচ্ছেন খাবারের জন্য। সেই প্রেক্ষিতে আমি যদি যতদূর যাব আসলে ততই আসলে পানির পরিমাণটা বেড়ে যাবে এখানে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বন্যার পানি যখন নেমে যাবে তখন কিন্তু আরেকটি বিষয়, পানিবাহিত যে রোগের সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু রয়ে গেছে এবং কি অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি তাদের খাবারের সংকট থেকে শুরু করে ঘর মেরামত থেকে শুরু করে কোনো প্রকার আসলে তারা আর্থিক সহায়তা পাচ্ছেন না এবং কি ত্রাণও কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছেন না। তো এই ছিল আসলে এখান থেকে ঝুমি সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোনো জায়গা বা নতুন কোনো চিত্র তুলে ধরার চেষ্টা করবো। আরিফ, আপনাকে ধন্যবাদ।